আমি আয়নার ভিতরে ঢুকতেছি। এই যে এটা হলো সাজেকের ভিউ। আয়নায় আমি আমাকে দেখতে পাচ্ছি। এই কাপাসিয়া আসলেই আমার যে জিনিসটা মনে পড়ে যায় সেটা টুক গাজীপুর কাপাসিয়া, টুক গাজীপুর রোডে কিন্তু একটা জিনিস আমার খুবই নজর পড়ে হলো এখানে আসার পরেই সাজেকের কথা মনে পড়ে। কারণ আমি এই জিনিসটা সর্বপ্রথম কিন্তু সাজেকে দেখতে পাই। দেখা হলো আমি এখানে দাঁড়িয়ে আছি, সামনে কিন্তু টার্নিং এর সামনে এই যে সিএনজিটা যাইতেছে, সিএনজিটা কিন্তু ওই সীমানা পার হয়ে গেছে। মানে তার মানে আমি যদি কিনা রাস্তার মিডিলে থাকি তাহলে রাস্তার ওই পাশে যে গাড়িগুলো আসতেছে, ওই যে মোটরসাইকেল আসতেছে, সিএনজি আসতেছে, আয়নায় দেখা যাইতেছে। ওই জায়গাটা কিন্তু অনেকটা অস্পষ্ট হলেও বা গাছের ডালাপালা দিয়ে হলো ঢাকা, যার কারণে কিন্তু আমি প্রায় সময় বলে থাকি কাপাসিয়া রোডে সাজেকের ভিউ। আরও যদি ক্লিয়ার দেখাতে চাই, এই যে দেখাই, এই যে আমি আয়নার ভিতরে ঢুকতেছি। এই যে এটা হলো সাজেকের ভিউ। আয়নায় আমি আমাকে দেখতে পাচ্ছি। এখানে মূলত হলো একটা রাউন্ড আয়না, যেটা দুপাশেই দুজনকে দেখতে পায়। বা এ পাশ থেকে কোনো টার্নিংয়ের মাঝে দেওয়া থাকে, বিশেষ করে সাজেকের যে টার্নিংগুলো থাকে এখানে দেওয়া থাকে। আর উল্টা দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা এটা দেখার জন্যে সবাই সবাইকে দেখতে পারে। আমি যাচ্ছি, সাপোজ কথা ওই যে মোড়ের মধ্যে ওই পাশে গাড়ি আছে কিনা, ওই পাশে যে সাইনবোর্ডটা আছে ওই সাইনবোর্ডটা মনে করেন আয়না, ওই আয়নার মাঝে কিন্তু ওই পাশে দেখা যায় আসতেছে কিনা, ওইটা দেখানোর চেষ্টা করলাম। আর অনেকটা এরকমই যে দুই পাশ থেকে দেখা যায় যে সামনে কোনো গাড়ি আছে কিনা, তখন কিছুটা হলেও সতর্ক হতে পারে। আর আরেকটা বিষয় হলো সাজেক টুক কাপাসিয়া যে হাইওয়ে রুটটা, এটা অনেকটা সাজেকের ফিল পাই। বা কি কারণে চতুর্পাশে এত সুন্দর গাছরা থাকে, যদিও পাহাড় থাকে না তবে গাছের পাহাড় থাকে, ওই পাহাড়ের কারণে কিন্তু অনেকটা সাজেকের ফিল পাওয়া যায়। মনে হয় যে গাছের চাপায় দূরে যাচ্ছি, এরকম জায়গায় আমি পাই নাই। তবে আরেকটা বিষয়, এই টুক কাপাসিয়া বা এই রাস্তাটা সবসময় আমি যতটুকু জানি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আসলে আমি একটু ভিডিও না করলেই নাই। কাপাসিয়া রুটে সাজেকের ভিউ, তাছাড়া এই রুটে আসার পরে আমার এমনিতেই ভালো লাগে এবং আমি ভিডিও করি। কেননা এই যে টার্নিংগুলো আসে অনেকটাই সাজেকের মতো ফিল আসে এই টার্নিংগুলোতে, যার কারণে আমি ভিডিও করে থাকি বা করি। এই যে আমার কাছে খুব ভালো লাগে এই টার্নিংগুলো করতে। তবে এই টার্নিংগুলো একটু রিস্কি, কেননা উল্টা দিক থেকে যদি কোনো গাড়ি আসে আর আমি টার্নিংয়ের মধ্যে আমার মতো করে চলতে থাকি, তখন একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো এই যে টার্নিংগুলা অসাধারণ অনুভূতি, আসলে কি বলবো। আর যারা সচরাচর এই রুটে বা সবসময় এই রুটে চলাচল করেন হয়তো বা এই ফিলটা আপনারা পান না। আর যারা হঠাৎ করে আসে আমার মতন প্রয়োজনের তাগিদে, যেহেতু আজকে শুক্রবার যাচ্ছি একটু ঘোরাঘুরি করবো, যাবো কাপাসিয়ার একটা জরুরি কাজে। আর এই ফাঁকে চিন্তা করলাম একটা ভিডিও করে ফেলি, তাই ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরো ভিডিওতে।